আজকে আপনার এই রকম চরিত্র কেন? আপনার মধ্যে ঈমানি স্পিরিট কেন নেই? আপনি এই রকম সমস্ত কাজ করছেন, প্রতিদিন নামাজ পড়ছেন, প্রতিদিন যাকাত দিচ্ছেন, প্রতিদিন লোকের সামনে দিনে আলোচনা করছেন, তারপরেও আপনার মধ্যে সেই রকম চেঞ্জিং আসছে না। এর কারণ হচ্ছে আপনার এই যে অন্তর, এই যে আপনার শরীর, এই যে আপনার বডির মাংস, এই যে আপনার শরীরের রক্ত, সমস্তগুলি যে হারাম হয়ে আছে আপনার মধ্যে। ওই যে জিনিসটি যাকে আপনি সব থেকে আপনার প্রিয় জিনিস মনে করেন, যার নাম আপনি খুব সুন্দর দিয়েছেন, যাকে আপনি অনেক নাম দিয়ে ডাকেন, কেউ তো বলে ইন্টারেস্ট, কেউ তো বলে ব্যাংকিং একটা কোনো ব্যবস্থা, কেউ তো বলে ব্যাংকের মাধ্যম দিয়ে আসা একটি লাভ। কিন্তু মুসলিম জাতি, আপনি তো জানেন না আপনার এই শরীর তখনই কাজ করবে, আপনার সন্তান তখনই সঠিক পথে বের হবে, আপনার জীবনটা তখনই সংশোধন হবে। একদিকে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এই প্যান্ডেল সাজিয়েছি, আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন? আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ, হারুন রশিদ তোমার নাম সেই ইশতেহারে ছিল, তোমাকে আল্লাহর ঘরের জন্য বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে, তুমি বলো এইরকম আমাকে এইরকম অপমান করা হচ্ছিল, এইরকম সুন্দর সামিয়ানা টেনে আমার ঘরের নাম দিয়ে এইরকম তোমার প্রোগ্রামের সাথে সাথে এইরকম কাজ হচ্ছিল, তুমি বলো জনগণকে বলেছিলে, সেই এলাকার লোককে বলেছিলে, সেই দিন আমি উত্তরটা কি দিব? সেই দিন তা আপনি আমার জায়গায় দাঁড় হবেন না, সেই দিন তা আমার হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনি বলুন তো কার কাছে আমি অধিকার চাইতে যাব? কে আমাকে অধিকার দিবে? কে আমাকে সম্মান দিবে? মুসলিম, আপনার সম্মান আল্লাহর কাছে নিতে হবে, এর জন্য আপনার জীবন আপনাকে সঠিক জায়গায় আনতেই হবে। এই আনার জন্য আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, আপনার জীবনটা চেঞ্জ করতে হবে, আপনার শরীরটা ঠিক রাখতে হবে, আপনার জীবনের মধ্যে হালাল দ্রব্য আনতে হবে। আপনাকে যদি ভিক্ষা করে খেতে হয়, তারপরেও আপনাকে হালাল রুজির ব্যবস্থা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তুমি এই কথা শুনে রাখো, যেই দিন তোমার মধ্যে এই সমস্ত জিনিসগুলো যত হারাম দ্রব্য রয়েছে, সে তোমার মদ হোক, সেই তোমার জুয়া হোক, সেই তোমার যত রকমের নোংরা জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো যখন তোমার বাড়ির মধ্যে ঢুকে যাবে, সেই দিন তুমি জেনে রাখবে রে, তোমার নামাজ শুধু লোকদের দেখাবার জন্য নামাজ হবে, তোমার লম্বা লম্বা বাড়ি থাকবে, তুমি সেই রকম 4 বার 5 বার হজ করে আসবে, তুমি গ্রামের দায়িত্ব পালন করবে, তুমি সকালবেলা নামাজ পড়বে, কিন্তু তোমার ছেলে নামাজে উঠবে না, তুমি গ্রামের দায়িত্বশীল হবে, কিন্তু তোমার ছেলের মধ্যে নামাজ নেই, তোমার ছেলের মধ্যে শরীয়ত নেই। তোমাকে যখন বলা হচ্ছে তখন বলছো আমি তো বয়স হয়ে গেছে, আমার ছেলে নামাজ পড়ে না, তা আমি কি করব? আপনি খবরদার এই কথা আল্লাহকে বলে সেই দিন রেহাই পাবেন না। কারণ আপনার জমির পাশে বোনের জমি ছিল, আপনার জমির পাশে ভাইয়ের জমি ছিল, আপনার জমির পাশে আপনার গ্রামের গরিব লোকটির জমি ছিল, ওই যে জমি দাবিয়ে হারাম যে খেয়েছেন, আর আপনি আজকে সমাজের মধ্যে বয়স্ক হয়ে খুব সম্মানী হয়ে গেছেন। খবরদার শুনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইরকম রেগিস্তানে, এইরকম ফাঁকা মাঠে দাঁড়িয়ে তুমি কোন আল্লাহকে বোকা বানাবার চেষ্টা করছো? কার সামনে হাত উঠিয়ে দোয়া করছো আর এই কথা বলছো আল্লাহ আমি বয়স্ক হয়েছি, এতদিন ধরে বোনের জমি দাবিয়ে খেয়েছিলাম, এতদিন ধরে আমার জমির পাশে উমে করে জমি ছিল, সেই দিন তারা আল দেবে দেবে খেয়েছিলাম, আজকের দিন আমার শরীর চলে না, তাই আমি তাকে জমি ঘুরিয়ে দিতে চাইছি, আমার ছেলেরা ঘুরিয়ে দিতে দেয় না। কতই মিষ্টি মিষ্টি কথা, কি বলছো? আমার বোনের জমি দেবেছি, আমার বোনকে আমি মিরাজ দিইনি, তাই আমি আজকের দিন আল্লাহ আমার ছেলেদের বলছি তোমার ফুফুকে তোমার পিসিকে জমিটুক দিয়ে দাও, দিচ্ছে না, তাই আল্লাহ তোমার কাছে হাত দুটি তুলেছি আর বলছো তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাকে তুমি জান্নাত দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মরিও তোমার হাতকে, নমো তোমার হাত, মাকালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। শুনে রাখো
তুমি এইরকম রেগিস্তানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে আমার সামনে এইরকম দোয়া করে কি জানাতে চাইছো? তোমার শরীর হারাম, তোমার রক্ত হারাম, তোমার খাওয়া দাওয়া হারাম, তোমার পানীয় জিনিস হারাম, তোমার বডি হারাম, তোমার পুরো শরীর হারাম। এসে আমাকে কি বলতে চেয়েছো? এই শরীরের সালাত গ্রহণ হবে না, ইবাদত গ্রহণ হবে না, তোমার জন্য স্পেশাল জাহান্নাম রয়েছে। আমাদের নিজেদের মধ্যে ফাটাফাটি, নিজেদের মধ্যে মারামারি, সমস্ত যত রকমের দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে, যত রকমের নোংরা জিনিস আমাদের মধ্যে রয়েছে। আমাকে সুদ খেতে হবে, আমাকে ঘুষ খেতে হবে, আমাকে যত রকমের নোংরা কাজ করতে হবে আমাকে। আমার গ্রামে যত রকমের নোংরা কাজ হয় আমি করব। আমি গ্রামের সর্দার রয়েছি, আমি গ্রামের মরণ রয়েছি, আমি গ্রামের আলেম রয়েছি, আমি গ্রামের ইমাম রয়েছি। আমাকে আমার গ্রামের ছোট্ট একটি দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে জমিনে একটু দ্বন্দ্ব হলো, আমাকে বিচারের জন্য ডাকা হলো, আর আমি সেই জায়গায় বিচারে গিয়ে পক্ষপাতী শুরু করে দিলাম। দেখছি এটা টিএমসি করে না সিপিএম করে, এটা টিএমসি করে না কংগ্রেস করে। দুইজনের মধ্যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে দুইজনের মধ্যে এমন দ্বন্দ্ব লাগিয়ে দিলাম। এই দ্বন্দ্ব চলতে চলতে মাথা ফাটাফাটি শুরু হয়ে গেল। এই দ্বন্দ্ব যত বাড়ে আমার তত লাভ হয়, সেই জায়গায় আমি ইন্টারেস্ট পাই। মুসলিম জাতি এই করে সমাজটা এমন জায়গায় পৌঁছে গেল, প্রত্যেক দিন ঝগড়া হবে বাদিয়ার গ্রামে, প্রত্যেক দিন দ্বন্দ্ব হবে এইরকম মুসলমানের গ্রামে, আর প্রত্যেক দিনের বিচার এইরকম চলতেই থাকবে। আজকে বিচার হবে মেয়ে ছাড়া, কালকে বিচার হবে এইরকম জেনার, পরশু বিচার হবে মোবাইল চোরের, তারপরের দিন বিচার হবে আর কিছুর। আর আপনি জানেন এই সমস্ত কাজ করার জন্য আপনাকে আল্লাহর রাসূলের উম্মত করা হয়েছে? কে বলেছে? আপনাকে এই সমস্ত দায়িত্বের জন্য বলে দিচ্ছি। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ একটি হাদিস তার গ্রন্থে এনেছেন, খুব কান খুলে শুনে নেন। যারা বাড়ির দায়িত্বশীল মানুষ আছেন, যারা গ্রামের আছেন, জনগণের দায়িত্ব নিয়ে আছেন, খুব কান খুলে শুনে নেবেন। আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শুনে রাখো হে, যদি তুমি বাড়ির গার্জেন হও, যদি তুমি গ্রামের গার্জেন হও, যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা ও বোন তুমি ভালো করে শুনে রাখো, এইরকম জালসায় তোমার মেয়ে কিভাবে সেই রকম বাজারে ঘোরাফেরা করতে পারে তুমি শুনে রাখবে। বয়স্ককালে তোমার তাহাজ্জুদ তোমার কাজে লাগবে না, বয়স্ককালে তোমার হজ কাজে লাগবে না, বয়স্ককালে তোমার দান কাজে লাগবে না। আল্লাহর রাসূল যা বলে দিয়েছেন তাই সত্য, আমি আমার পক্ষ থেকে বলছি না। যে কোনো ব্যক্তি তার নিজের রাইয়ার সঙ্গে, তার তত্ত্বাবধানে যারা থাকে, সে সন্তান হোক, গ্রামবাসী হোক, যে কেউ হোক না কেন, যদি তুমি তার সামনে তার সঙ্গে কোনো রকমের গাদ্দারি করলে, কোনো রকমের খেয়ানত করলে, তুমি শুনে রাখো আল্লাহর রাসূল বলছেন তোমার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আমি বলছি না, আল্লাহর রাসূল বলছেন তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ঠেকান কাকে ঠেকাবেন? আল্লাহর রাসূলকে ঠেকাবেন না আল্লাহকে ঠেকাবেন? কথা খুব স্পষ্ট শুনে রাখেন, এই সমস্ত কথা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মুসলিম জাতি যখন আমাদের শত্রুরা আমাদের দুর্বল পয়েন্টগুলো জেনে নিল, যখন তারা জেনে নিল যে এদেরকে ছোট ছোট জিনিস দিয়ে কিনে নেওয়া সম্ভব, তখন আপনার মধ্যে একের পর এক জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। মা বোনেরা ওই সমস্ত বন্ধনের মধ্যে ঢুকে গেছে। কিসের বন্ধন? কোন বন্ধন? লন বন্ধন, আর কি বন্ধন? যত রকমের ঘুষ ঘাসালি আছে, যত রকমের সুদের কারবার আছে, সমস্ত জায়গাগুলোকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত মা বোন যারা এই সমস্ত ছোট ছোট কচি বাচ্চাদের, সেই সমস্ত সোনার মুখরাদের, সেই সমস্ত সুন্দর সুন্দর এই কচি ফুলদের মানুষের মতো মানুষ করত, সেই মা ও বোনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি একটি বিড়ি বেঁধে দাও, এই বিড়ি বাঁধতে বাঁধতে তোমার কাছে অনেক টাকা হবে, এই টাকা দিয়ে তুমি সন্তানকে স্কুলে তুমি প্রবেশ করিয়ে দিয়ে স্কুলে অ্যাডমিশন করবে, বিড়ি প্রতিদিন বাঁধবে, এই টাকা দিয়ে তোমার সন্তানের পড়া হবে। হাই মা ও বোন, এই কথা কে আপনার ব্রেনকে দিয়ে দিয়েছে? আপনি যদি
এইরকমই আপনার পজিশন ছিল, বিড়ি না বাঁধলে আপনি খেতে পাবেন না, তাহলে কিন্তু আপনার দরকার ছিল আপনাকে ভিক্ষা করে আপনার ছেলেকে মাদ্রাসায় বা ওই রকম মিশনে দিতে হতো। আপনি যে কাজটি ভুল করে ফেললেন, বিড়ি বাঁধাটা যে আপনার জন্য ভুল, বিড়ি বাঁধতে গেলে যে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কে বলেছে আপনাকে? হায় হায়, আপনি বুঝলেন না এই সমস্ত জিনিসের কারণে আমাদের সমাজে সেই রকম রত্ন তৈরি হচ্ছে না। আমি দেখলাম আমার গ্রামের আব্দুর রহমান দাদার ছেলে, সে তার ছেলেকে মাদ্রাসায় অ্যাডমিশন করিয়ে দিল। আর মাদ্রাসার অ্যাডমিশন করার তার আসল উদ্দেশ্য হলো, গ্রামের ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে বললেন যে তোমরা যদি তোমার সন্তানকে মাওলানা করে দাও, তাহলে কিন্তু তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করবে। এই মানুষ কতই না হক বাকিয়ে গিয়ে সন্তানকে গিয়ে ওই রকম চরঙ্গীর মাদ্রাসায়, জালালপুর মাদ্রাসায়, দামাইপুর মাদ্রাসায় অ্যাডমিশন করিয়েই দিল। আর লোকটি আর জানে না আগের কথাগুলো। কি কথা? সে প্রতিদিন সেই রকম গিয়ে ওই আপনার এখানকার যতগুলো বাজার আছে, মালতপুর আর এই সমস্ত বাজারে গিয়ে একটা করে লটারির টিকিট কেটে নিল। আরো কি না কাজ করলো, সেখান থেকে 10,000 টাকা পেয়ে গেল। আর সন্তানকে এসে একটি সুন্দর পাঞ্জাবি কিনে দিল, মাথায় টুপি লাগিয়ে দিল, আর একটি কোরআন কিনে দিয়ে সেই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো, আমার সন্তানটি মাওলানা হবে আর আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মুসলিম, আপনি যে ভুল করে ফেললেন। এই সন্তানের মাধ্যম দিয়ে কেমন ভাবে আপনি সেই ওই রকম ইমাম বুখারীর স্বপ্ন দেখতে পারেন, সেই রকম আপনার সন্তানের মাধ্যম দিয়ে কেমন ইমাম মুসলিমের স্বপ্ন দেখতে পারেন, এই সব সন্তানের মাধ্যম দিয়ে কেমন ভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম ছাড়েন সালাহুদ্দিন আইয়ুবীর মতো স্বপ্ন দেখতে পারেন। আপনাকে যদি ইমাম বুখারী তৈরি করতে হয়, তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর মার জীবনী পড়তে হবে। তার বাবা যখন মারা গেলেন, মা সেই ছোট্ট সন্তানকে নিয়ে কি করবে আর বুঝতে পারছেন না। বাড়িতে টাকা নেই, বাড়িতে পয়সা নেই, সেই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। বাবা বলে গেছেন যে এই সন্তানকে তোমাকে মানুষের মতো মানুষ করে দিতে হবে। তাই তিনি বুঝতে না পেরে সে মনে ভাবতে শুরু করলো কেমন ভাবে সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। আপনাকে বুঝাতে চাইছি হারাম জিনিস থেকে বাঁচা আপনার জন্য কত জরুরি। আপনাকে শুধু এই কথাটা যদি আমি বলে দিই, আপনার আসল উদ্দেশ্য আসবে না। এক কথায় আপনাকে বলছি, প্রকৃত মানুষ যদি হতে হয় আপনাকে হারাম দ্রব্য থেকে অবশ্যই বাঁচতে হবে। আপনি শুনে রাখুন, ইমাম বুখারী রাহমাহুল্লাহর মা কত সতী ছিলেন। কারো কোনোদিন শাকে হাত দেয়নি, কারো জমিতে সুন্দর ফসল হয়েছে সেখান থেকে রমজান মাসে গিয়ে কারো শাক তুলে এসে সাহারি রান্না করে আপনাকে খাওয়াইনি। এই সমস্ত কাজ সে না করে এত ভদ্র মহিলা, এত সতী মহিলা, এত ইমানদার মহিলা সন্তানের দেখতে না দেখতে চোখের জ্যোতি শেষ হয়ে গেল। আল্লাহর কাছে মুসাল্লা বিছিয়ে দিয়ে দোয়া শুরু করলেন, ইয়া রাব্বে ইয়া কারীম, তোমার কাছে আমি দুটি হাত তুলেছি। আমি যদি ইমাম বুখারীকে বুখারীর স্বপ্ন দেখাবার জন্য, তার বাবার স্বপ্ন পূর্ণ করার জন্য, যেই বাবা চেয়েছিল আমার এই সন্তান এইরকম হাদিসের সংরক্ষণ করবে, এই উদ্দেশ্য যদি আমার সৎ হয়, আমি যদি সেই রকম সৎ মহিলা হয়, আল্লাহ তুমি আমার এই কথাকে গ্রহণ করে নাও। তাই রব্বে কারীম তার দুয়াকে কবুল করে নিয়ে ইমাম বুখারী রাহমাহুল্লাহ সেই রকম জ্যোতি ফিরিয়ে দিলেন। আর পরক্ষণে তিনি আর তাকে বাতি লাগলো না, সেই রকম রাত্রের রশ্মিতে সেই বুখারী লিপিবদ্ধ করলেন। আপনাকে যেই কথা আমি বলতে চাইছি সেটি হলো এই, আমার কথা যদি আপনাকে খুব কড়া লেগে থাকে আমি দুঃখিত, কিন্তু আপনাকে সমাজের কথা আমাকে তুলে ধরতে হলো, তুলে ধরলাম। যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আপনাকে বুঝাতে চাইলাম বর্তমান সময়ে আপনাকে শুধু নামাজ পড়ে হবে না, রোজা রেখে হবে না, জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে, হারাম দ্রব্য থেকে নিজের জীবন বাঁচাতে হবে। যতই আপনি দেখুন না কেন লনে
সেই রকম সুদে, সেই রকম ব্যাংকিং কারবারে যত রকম লাভ দেখতে পাচ্ছেন, সেই সমস্ত লাভগুলি সাময়িক লাভ। সেই সমস্ত লাভগুলি আল্লাহর রাসূল বলেছেন সাময়িক তুমি লাভ দেখতে পাবে। এই লাভ যদি তোমার জীবনের মধ্যে ঢুকে যায়, তুমি শুনে রাখো, যতই তুমি জুব্বা কুব্বা লাগিয়ে রাখো, যতই তুমি তাহাজ্জুদ পড়ো, এই সমস্ত জিনিসগুলো তোমার কাজে লাগবে না। তাই আপনাকে ভিক্ষা করে খেতে হতে গেলেও ভিক্ষা করে খাবেন, যদি লোকের দরবারে যেতে হয় তাও যাবেন, কিন্তু কোনোদিন সুদের সঙ্গে জড়িত হবেন না, হারাম জিনিসের সঙ্গে জড়িত হবেন না। যত রকমের হারাম জিনিস রয়েছে, শুধু খাদ্য দ্রব্য পানীয় জিনিস না, সবই হারাম। হারাম থেকে আপনাকে বিরত থাকতে হবে। গান বাজনা হারাম, সুদ হারাম, লোকের সমালোচনা হারাম, লোককে অপমান করা হারাম। আপনাকে বলি, শুধু সুদ, বিয়াজ, ঘুষ শুধু হারাম নয়, সমস্ত যত হারাম তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আপনাকে আল্লাহর কাছে সাকসেসের পথ প্রশস্ত দেখতে পাবেন। নচেত সামনে অন্ধকার, নচেত সামনে অন্ধকার, জাহান্নামে যেতেই হবে। আমি যতই বড় চাকরিম্যান হই না কেন, যতই বড় আমার পাওয়ার থাকুক না কেন, যতই আমার গ্রামের লোক আমাকে সম্মান দেখ না কেন, আল্লাহর কাছে এই সমস্ত সম্মানের কোনো দাম নেই। আল্লাহর কাছে সম্মান রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবে না তোমার শিমলতলা গ্রামের কত প্রভাব, দেখবে না তোমার খানদান, কিছুই দেখা হবে না, দেখা হবে শুধু তোমার আমল। তাই আপনাকে বিনত নিবেদন, বর্তমান সময়টা খুব আমাদের জন্য জটিল হয়ে পড়েছে। এই সময় আমাদের মধ্যে আনতে হবে ঐক্য, আমাদের মধ্যে আনতে হবে ইউনিটি। আমরা নিজেদের মধ্যে এক হয়ে থাকব। যত রকমের আমাদের দ্বন্দ্ব রয়েছে সবগুলোকে ভুলে যাব। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। নিজের লাইফকে সেই রকম সেটেল করার জন্য সঠিক পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে সালাত কায়েম করতে হবে, সেই পদ্ধতিতে জীবন যাপন করতে হবে। আমার মতো দেওয়া লোকের নিয়মে কোনো কাজ করে লাভ নেই। লাভ একজনই রয়েছেন, তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দেওয়া পদ্ধতিতে জীবন যাপন করুন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। দুনিয়ায় সম্মান, আখিরাতে সম্মান। অবশ্যই দোয়া করি আল্লাহ যিনারা এইরকম প্যান্ডেল সাজিয়েছেন, যিনারা এইরকম একটি জালসার আয়োজন করেছেন, তাদের তুমি তৌফিক দান করো সঠিক পথে চলার। আল্লাহ যিনারা আমরা সবাই একসাথে মিলে এই জালসায় অংশগ্রহণ করেছি, সর্বপ্রথম আমি নিজেকে বলি, একদিন আমারও মৃত্যু হবে। আল্লাহ প্রথম তুমি আমার জন্য বলছি, আমার যত গুনাহ খাতা হয়েছে মাফ করে দিয়ে সবাই আমাদের তুমি জান্নাতবাসী করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সৎ পথে চালাও। যিনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো। আল্লাহ দেশের অবস্থা খুবই খারাপ, একের পর এক জ্ঞানভবী মসজিদ কি না কি একের পর এক চলে আসছে। আল্লাহ তুমি ইন্ডিয়াতে আমাদের অবস্থা ভালো করে দাও, যেন আমরা ইসলামের প্রতি কায়েম থাকতে পারি। আল্লাহ তার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যিনারা কবরবাসী হয়েছেন তাদের জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।